এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন, শোনো ও বান্দা বান্দিগণ, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর তুমি যখন রাত্রে শয়ন করবা, ঘুমাইবা, তখন তোমার দুটি চক্ষুকে বন্ধ করে মনে মনে একটু চিন্তা করে দেখবা, এত হাড় ভাঙ্গা পরিশ্রম কেন আমি করছি, কি কারণে করছি, এই অর্থ সম্পদ কোন পর্যন্ত যাওয়ার পাওয়ার আছে, এই বন্ধু বান্ধব কোন পর্যন্ত আমাকে সাহায্য সহযোগিতা করার কোন পর্যন্ত পাওয়ার আছে, আর যে আমল করতেছি সেই আমলটা যদি আমার ভালো হয়ে যায় তাহলে তার কোন পর্যন্ত পাওয়ার আছে, কথা ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দিদেরকে হুঁশিয়ার করে বলছেন, ও আমার বান্দা বান্দিগণ শোনো, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়াতে তুমি ইচ্ছা করলেও থাকতে চাইবা না। তুমি তোমার দু হাত দ্বারা তোমার মা, তোমার বাবা, তোমার দাদা দাদি, তোমার চাচা চাচি, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, এই দু হাত দ্বারা তাদেরকে কবরে রেখে আসছো, এখন পর্যন্ত তোমার কি হুঁশ আসে না? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলায়, কাউকে রাখো গাছতলায়, কথা রেখে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলায়, কাউকে রাখো গাছতলায়। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেলে দিল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেলে দিল। আগুন একটা পশমও পড়তে পারে নাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। সবাই চিৎকার করবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাজিরিন, দুনিয়াতে আমরা যে জিন্দেগি ধারণ করছি, হাদিসে ভাষায় আসছে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, এই জিন্দেগি, এই জীবন আখিরাতে জীবনের তুলনায় কোনো জিন্দেগিই না। এই জিন্দেগি, এই জীবন পরিচালনা করা আখিরাতের জিন্দেগির তুলনায় একটা তুচ্ছ একটা জীবন। মুহতারাম হাজিরিন, কেমন তুচ্ছ একটা জীবন, একটা এক্সাম দিয়ে, একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সরকার দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ দুনিয়াতে পেরেশানি করে তার অর্থ সম্পদ উপার্জন করার জন্য, কথা ঠিক না? এই অর্থ সম্পদ উপার্জন করার জন্য সে অজস্র পরিমাণ চেষ্টা সাধনা করে থাকে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোশ্চেন রাখতে চাই, এই অর্থ সম্পদ, নিজের সন্তান সন্ততি, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা জিনিস? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? আরেকবার বলেন, কয়টা জিনিস? 3টা। হাদিসে ভাষায় আসছে ইতবাউল মাইয়িতা সালাসা, ইতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন আমালু। 3টে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কবর পর্যন্ত 3টা জিনিস যায়, এর মধ্যে থেকে 2টা জিনিস ফেরত আসে। ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন, একটা জিনিস অবশিষ্ট থাকে। আর 3টা জিনিস কি কি? যে ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, আর যে 2টা জিনিস ফিরে আসে, 1 নাম্বার হলো তার আহাল, তার পরিবার পরিজন। এই পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকার জন্যে সে তার বন্ধু বান্ধব ছাড়া, তার পরিচিতি, তার প্রিয়জন, তার আত্মীয় স্বজন ছাড়া সে বেঁচে থাকতে পারে না, কথা দেখি না? একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য তার প্রিয়জন, তার পরিচিতি, তার বন্ধু বান্ধব ছাড়া সে কি চলতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন, চলতে পারে?
তাহলে আমি যত হাড় ভাঙ্গা পরিশ্রম করে আমার সন্তানের জন্য, কথা ঠিক কিনা, আমি যে পরিমাণ অজস্র পরিমাণ কষ্ট সাধনা করে থাকি আমার পরিবারের জন্যে, আমার সন্তানের জন্যে, আমার মা বাবা সুখী থাকার জন্যে, আমার বন্ধু বান্ধব সুখী থাকার জন্যে, আমার ভাই বেড়াদের সুখী থাকার জন্যে, আমার বোন সুখী থাকার জন্যে, আমার প্রিয়জন আত্মীয় স্বজন তারা সুখী থাকার জন্যে এই পৃথিবীতে হাড় ভাঙ্গা পরিশ্রম করে থাকি, কথা ঠিক না। এই মানুষগুলো যখন আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে তাদের পাওয়ার হলো এতটুকু, তারা কবর পর্যন্ত আপনাকে তারা পৌঁছে দেবে। কবর পরে আর ওই মানুষটার আর ওই পারে যাওয়ার আর কোনো সুযোগ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, সুযোগ আছে? তাহলে এই পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের পাওয়ার কোন পর্যন্ত যাওয়া? একটু আওয়াজ দিয়ে বলেন, কবর পর্যন্ত। এই জন্য হাদিসে পাকের মধ্যে এসেছে ফায়ারজিউ, অর্থাৎ ফায়াতবাউল মাইয়িতা সালাসা, কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন মৃত্যুবরণ করার পরে তারকে কবর পর্যন্ত তিনজন ব্যক্তি যায়। এর মধ্যে থেকে এক নাম্বার ব্যক্তি হলো তার পরিবার পরিজন, তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার পরিচিতিগণ। দ্বিতীয় নাম্বার হলো ওয়ামালুহু, তার অর্থ সম্পদ, কথা ঠিক না। এই কবর পর্যন্ত অর্থ সম্পদ যাই, এরপরে আর ওই ও কবরের পরে আর যাওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এক নম্বর কে যায়? তার পরিবার পরিজন বন্ধু বান্ধব। দ্বিতীয় নম্বর হলো তার মাল অর্থ সম্পদ, এরপরে আর যাইতে পারে না, কথা ঠিক না। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, আর তৃতীয় নম্বর যে বিষয়টা অবশিষ্ট থাকে, যে এক নম্বর একটা বিষয় অবশিষ্ট থাকে, যে দুইটা জিনিস ফিরে আসে, ফায়ার জিহানি ইসনান, এক নম্বর ফিরে আসে তার পরিবার পরিজন কবর থেকে, দ্বিতীয় নম্বর ওই কবর থেকে ফিরে আসে তার মাল অর্থ সম্পদ, আর একটা অবশিষ্ট থাকে তার আমল, কথা দেখি না। অবশিষ্ট থাকে কি? একটু আওয়াজ দিয়ে বলেন, আমল। এই আমলটা আবার দুইটা দিক, একটা কি ভালো আরেকটা হল কি খারাপ। একটা কি ভালো আরেকটা খারাপ। যদি ভালো আমল হয় ওয়াবাকা মাআহু ওয়াহিদুন, কবরে যখন আপনাকে রেখে দেওয়া হবে, কবরে রাখার পরে তখন ফেরেশতাগণ ওই মুর্দা ব্যক্তিকে বর্ণনা করবে, তুমি দুনিয়াতে যাকে তুমি এত আপন মনে করছিলা, তোমার বন্ধু বান্ধবকে আপন মনে করছিলা, তোমার পরিবার পরিজনকে আপন মনে করছিলা, আজকে এই দেখো পায়ের পদধূলির আওয়াজ ওই মুর্দা ব্যক্তির কর্ণ করে পৌঁছে দিয়ে ওই ফেরেশতাগণ ওই মুর্দা ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে, যাকে দুনিয়াতে এত আপন মনে করছিল আজকে তোমাকে ছেড়ে তারা চলে যাচ্ছে। এই অর্থ সম্পদ অনেক আপন মনে করছিল, সেই অর্থ সম্পদ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। শোনো, একমাত্র একটাই অবশিষ্ট আছে, যে বিষয়টা হলো তোমার আমল। এই আমলটাই তোমার আপন, কথা ঠিক না। এই আমলটাই কি বলেন? তোমার আপন। এই আমলটা হলো দুই ধরনের, একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, আরেকটা হলো ফারিকুন ফিস সাঈর। জান্নাতের আমল যদি করে যেতে পারো তাহলে আফরিসুহু মিনাল জান্নাহ, কবরটা তোমার জান্নাতের বিছানা বিছা হয়ে যাবে। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, কবরটা তোমার মানে একটা জান্নাতি পোশাক দ্বারা তোমাকে আবৃত করে দেওয়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন, শোনো ও বান্দা বান্দিগণ, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করার পর তুমি যখন রাত্রে শোন করবা, ঘুমাইবা, তখন তোমার দুটি চক্ষু কি বন্ধ করে মনে মনে একটু চিন্তা করে দেখবা, এত হাড় ভাঙ্গা পরিশ্রম কেন আমি করছি, কি কারণে করছি, এই অর্থ সম্পদ কোন পর্যন্ত যাওয়ার পাওয়ার আছে, এই বন্ধু বান্ধব কোন পর্যন্ত আমাকে সাহায্য সহযোগিতা করার কোন পর্যন্ত পাওয়ার আছে, আর যে আমল করতেছি সেই আমলটা যদি আমার ভালো হয়ে যায় তাহলে তার কোন পর্যন্ত পাওয়ার আছে, কথা ঠিক কিনা। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীদেরকে হুঁশিয়ার করে বলছেন, ও আমার বান্দা বান্দিগণ শোনো, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়াতে তুমি ইচ্ছা করলেও থাকতে চাইবা না। তুমি তোমার দু হাত দ্বারা তোমার মা, তোমার বাবা, তোমার দাদা দাদি, তোমার চাচা চাচি, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, এই দু হাত দ্বারা তাদেরকে কবরে রেখে আসছো, এখন পর্যন্ত তোমার কি হুঁশ আসে না? এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না,
মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলায়, কাউকে রাখো গাছতলায়, কথা রেখে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। কাউকে রাখো 10 তলায়, কাউকে রাখো গাছতলায়। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেলে দিল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদ আগুনে ফেলে দিল। আগুন একটা পশমও পড়তে পারে নাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে তো কেউ বুঝে না। সবাই চিৎকার করবেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। সূরাত ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করে দিচ্ছেন, সূরাত ইখলাস তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলছেন, ও আয়েশা তুমি তো পারো প্রতিদিন এশারে পরে ঘুমানোর আগে প্রতিদিন পারো 5 থেকে 6 মিনিটের ভিতরে অথবা 3 মিনিটের ভিতরে তুমি তো পারো পরিপূর্ণভাবে পবিত্র কুরআনুল কারীম খতম করে শুইতে ঘুমাইতে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 থেকে 3 মিনিটের ভিতরে কিভাবে সম্ভব পবিত্র কুরআনুল কারীম খতম করে ঘুমানো? এটা তো কোনোভাবেই সম্ভব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহর নবী বর্ণনা করলেন, শোনো আয়েশা, তুমি যখন রাত্রি ঘুমাইবা ওযুর সাথে ঘুমাইবা, ডান কাতে শুইবা। ডান কাতে শোয়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপর তুমি পূর্ণ ইয়াকিন নিয়ে সূরা ইখলাস একবার পড়বা। সবাই আপনারা আমার মুখের সাথে আওয়াজে কণ্ঠের সাথে কণ্ঠকে মিলিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার যে ব্যক্তি এই 4টা আয়াতে কারিমা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা পড়ার সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আয়েশা শোনো, একবার তুমি সূরাত ইখলাস পাঠ করলা, মনে করলা 10টা পারার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিয়েছেন। দ্বিতীয়বার আবার সূরা ইখলাস পাঠ করবা, 20টি পারা পড়া যে সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় তা লিখে দিয়েছেন। তৃতীয়বার যে সূরা ইখলাস পাঠ করবা তখন মনে করবা পরিপূর্ণভাবে 30টি পারার সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী কোন এক সাহাবীকে যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে পাঠিয়েছেন, নিযুক্ত করেছেন। এমন অবস্থায় ওই সেনাপতি যখন নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করেন, নামাজের যখন ইমামতি করতে যখন শুরু করেন, তখন তিনি সূরা ইখলাস পাঠ করেন। সমস্ত সাহাবীগণ ওই সাহাবীকে জিজ্ঞাসা করবে, যাকে সেনাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর হাবিব, আপনার এই সেনাপতি তো প্রত্যেকটা নামাজের ভিতরে সে সূরা ইখলাস পাঠ করে, ইহার কারণটা আমরা তাকে জিজ্ঞাসা করতে চাই। তখন তারে জিজ্ঞাসা করা হলো, সে উত্তর দিল, শোনো, আমি সূরা ইখলাস পাঠ করার কারণটা হলো সূরাত ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাওহীদের কথা বর্ণনা করা হয়েছে, তার রিসালাতের কথা বর্ণনা করা হয়েছে, তার একাকিত্বের কথা বর্ণনা করা হয়েছে। দুনিয়ার মানুষ একে অপরের প্রতি মুখাফিকি, কিন্তু সূরাত ইখলাসের ভিতরে এই মুখাফিকির কথা বর্ণনা করা হয় নাই। আল্লাহ তাআলা এক ও দ্বিতীয় এই বিষয়টা সূরাত ইখলাসের ভিতরে আলোচনা করা হয়েছে। তাই এই সূরা প্রত্যেকটা নামাজের ভিতরে পড়া আমার জন্য অনেক ভালো লাগে, আমার মন ঠান্ডা হয়ে যায়, শান্তিদায়ক হয়ে যায়। এই জন্য সূরাত ইখলাস আমি প্রত্যেকটা নামাজের ভিতরে
প্রতি রাকাতের প্রায় যে নিয়ম অনুযায়ী আমি সূরা ইখলাস পাঠ করি। এই কথা শোনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে পৌঁছে গেল। পৌঁছার পরে আল্লাহ নবীজির পক্ষ থেকে আওয়াজ আসলো, ও সাহাবাগণ, তাকে তোমরা বলে দাও, জানিয়ে দাও, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ইখলাসের পাঠ করার ফজিলত আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর। হয় নাই, আরো জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আরো জোরে হয় নাই, এটা তো 4-5 লোক যখন থাকে তাদের আওয়াজ। আরো জোরে সবাই, সবাই গুমকে ভাঙে সবাই বলতে হবে। বলেন দিন ইসলাম, দিন ইসলাম। আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, হক্কানি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এইগুলো আলোচনা প্রাসঙ্গিক আলোচনা, আলোচনার ভিতরে এখনো ঢুকি নাই, আলোচনার ভিতরে এখনো ঢুকি নাই। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা চাহিত ইনশাআল্লাহ যদি আপনারা সময় দেন ইনশাআল্লাহ মন ভরে আলোচনা শুনবেন। সময় দিবেন তো ইনশাআল্লাহ? সূরাত বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমি প্রত্যেকটা মাহফিলে এক একটা বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমার এখানে আলোচনা বিষয়বস্তু হলো মেরাজ সম্পর্কে। কি আলোচনা? একটু আওয়াজ দিয়ে বলেন কি আলোচনা? মেরাজ সম্পর্কে। মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন, পৃথিবীর ভিতরে সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা মেরাজ দান করেছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীকে মেরাজ দান করেছেন আসমানে, আর সমস্ত নবী রাসূলগণকে মেরাজ দান করেছেন জমিনে। আমার নবীজির মেরাজ হলো ইনাম, সমস্ত নবীজির মেরাজ হলো ইমতিহান। আমার নবীজির মেরাজ কি? ইনাম। সমস্ত নবীজির মেরাজ কি? ইমতিহান। ইমতিহান মানে পরীক্ষা, আর ইনাম মানে পুরস্কার। ইনাম মানে পুরস্কার। তাহলে আমার নবীজিকে মেরাজ দান করেছেন, সেই মেরাজ দ্বারা উদ্দেশ্য কি বলেন তো? পুরস্কার দেওয়া। আর আমাদের নবী ব্যতীত যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন তাদের মেরাজটা হলো সজমিনে, এবং তাদের মেরাজটা হলো ইমতিহান। ইমতিহান অর্থ কি? পরীক্ষা। ইমতিহান অর্থ কি? পরীক্ষা। এখন আসেন, আমার নবীজি সারা যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলগণের ইমতিহান, এই পরীক্ষা। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে চেয়েছেন, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক অটুট রাখতে চেয়েছেন, আল্লাহ তাআলার সাথে ভালোবাসায় সম্পর্ক স্থাপন করার জন্য যা যা করার দরকার তাই করেছেন। কথা ঠিক কিনা? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজির সাথে, আমাদের নবীর সাথে আশিক হওয়ার জন্য, তার সাথে ভালোবাসা করার জন্য আল্লাহ তাআলা নিজে ব্যস্ততা হয়ে গিয়েছেন। সবাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর আমাদের নবী ছাড়া সমস্ত নবী রাসূলগণ আল্লাহ তাআলার সাথে মহব্বত রাখার জন্য তারা ব্যস্ততা, আর আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে সম্পর্ক রাখার জন্য তিনি ব্যস্ততা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, হাবিব আমার নাম যেখানে আপনার নাম সেখানে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার নাম হলো যেখানে, আপনি মুহাম্মাদের নাম হলো সেখানে। তাশাহুদের মধ্যে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নাম এখানে। পরের অংশে হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই?
আছে না নাই? পবিত্র যত কোরআনুল কারীমের ভিতরে যত স্থানে এসেছে, আমি আল্লাহ তাআলার নাম যেখানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে, ও নবী আমার রাজত্ব যে পর্যন্ত চলবে, আসমান জমিন যে পর্যন্ত চলবে, আপনি মুহাম্মদের রাজত্ব সে পর্যন্ত চলবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তাহলে এমন একজন নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে আর জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতেছিলাম, আমার নবীজিকে আল্লাহ তাআলা ইনআম দিয়েছেন মেরাজের মাধ্যমে, আর সমস্ত নবী রাসূলগণকে মেরাজ দিয়েছেন ইমতিহানের মাধ্যমে, আর সমস্ত নবী রাসূলের মেরাজ হয়েছে জমিনে, আমার নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা আছেন। কোন কোন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীজি তিনি তার চাচাতো বোন উম্মে হানির ঘরে তিনি শুয়ে আছেন। আবার কোন কোন হাদিসের মধ্যে এসেছে তিনি শিআবে আবি তালিবের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন। আবার কোথাও বর্ণনা হয়েছে তিনি হাতিমে কাবার সাথে তিনি ঘুমিয়ে আছেন। এমন অবস্থায় হযরতে জিবরিল আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজির কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবীজির কাছে ওই ঘরে ছাদ দিয়ে ছাদ সেট করে তিনি আসলেন। এসে আল্লাহর নবীজির কাছে এসে তার পা মুবারকে আলতো করে আস্তে আস্তে তার পা মুবারকে স্পর্শ করলেন। আল্লাহর নবীজি হালকা হালকা কিছু ঘুমান্ত ছিলেন। এমন অবস্থায় আল্লাহর নবীজি বলছেন, ভাই জিবরাইল, এখন কেন এসেছো? কি কারণে এখন এসেছো? আল্লাহর নবীজি তিনি আল্লাহর নবীজিকে বর্ণনা করলেন, ইয়া মুহাম্মদ, আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। কিসের জন্য? আপনি কোন দিক দিয়ে এসেছেন? আমার ঘরের ছাদ দেখা যায় উন্মুক্ত, এই ছাদ কেন ভেঙে আপনি কেন আমার কাছে এসেছেন? আমার ঘরের দরজা বন্ধ, এখানে কেন আসলেন না? আল্লাহর নবীজিকে হযরত জিবরিল আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আপনার সাথে যে সমস্ত কর্ম হবে সব আপনার কল্পনার বাহির হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সুবহান শব্দের ব্যাখ্যা হলো তিনটা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? তিনটা। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ এর শব্দের ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা করেছেন সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো পুত পবিত্র। কথা ঠিক না? এক নম্বর হলো কি? পুত পবিত্র। এই পুত পবিত্র কোন ক্ষেত্রে আল্লাহ নবীজি পুত পবিত্র? আল্লাহ নবীজি পুত পবিত্র এটা ব্যাখ্যা করেছেন আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। পুত পবিত্র ব্যাখ্যা করা অন্যতম একটা ব্যাখ্যা করেছেন, মানুষ যেমনভাবে খাবার না খাইলে তার শরীরটা অসুস্থ হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার না খাইলে তার শরীর অসুস্থ হয় না। মানুষ যদি না ঘুমায় তাহলে তার শরীর ক্লান্ত হবে না, তার শরীর ক্লান্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না ঘুমায় তার শরীর ক্লান্ত হয় না। কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তার শরীর ক্লান্ত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা না ঘুমাইলে তার শরীর ক্লান্ত হন না। এই বিষয়টা আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় তিনি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বর্ণনা করেন, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, আমাকে কোনো ঘুম কোনো তন্দ্রা স্পর্শ করতে পারে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ এর তাফসীর করতে গিয়ে তিনি তিনটা বিষয়ে তিনি আলোচনা করেছেন। এক নম্বর হলো পুত পবিত্র কোন দিক দিয়ে? মানুষ খাবার না খাইলে সে অসুস্থ হয়ে পড়বে, আল্লাহ তাআলার ক্ষেত্রে নয়। মানুষ যদি না ঘুমায় তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়বে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে নয়।
মানুষ যখন না ঘুমায় তার শরীর অসুস্থ হয়ে পড়বে, কিন্তু আল্লাহ তাআলার জন্য নয়। কিছু মানুষের ব্রেন থাকে হালকা, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে নয়। এইভাবে অনেক উদাহরণ দেওয়া যাবে। দ্বিতীয় নাম্বার, সুবহানাল্লাহ শব্দটা আশ্চর্য ধরনের বিষয়ের জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন। যেমন আমরা কোনো শুকরিয়ার জন্য যখন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলি, যখন কোনো আশ্চর্য ধরনের বিষয় চলে আসে তখন সুবহানাল্লাহ বলি, কথা ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা বরত্ব সম্পর্কে আলোচনা করি তখন আল্লাহু আকবার বলি। ঠিক তেমনি ভাবে সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন সুবহান সুবহান। আশ্চর্যের বিষয় হলো, এখন প্রশ্ন আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজিকে দিনে বেলা মেয়ারাজ না করে রাত্রে বেলা কেন মেয়ারাজ করেছেন? পবিত্র কিতাবের মধ্যে এইটা ব্যাখ্যা করেছেন, রাত্রে বেলা মেয়ারাজ, দিনে বেলা মেয়ারাজ করলে মানুষে দেখে ফেলবে, কথা ঠিক কিনা? দেখার মধ্যে ইমানের পূর্ণতা আসে না, পয়েন্ট বাড়ে না। আর না দেখার মধ্যে বিশ্বাস করার মধ্যে মানে পয়েন্ট বেড়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য রাত্রি বেলা মেরাজ করেছেন। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন তখন তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন এখন থেকে আপনার সাথে আমার যে সমস্ত ব্যবহার হবে আপনার কল্পনা বাহিরে, আপনি এগুলো ধারণাও কোনোদিন করতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীজিকে হাতিমে কাবার পাশে নিশ্চিত করে শোয়ালেন। শোয়ানোর পরে তখন তার ওই বুকটা তিনি ওপেন করলেন, ছিললেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে এটাকে? ওপেন হার্ট সার্জারি। যে সার্জারি করলে রক্ত বের হয় না, ব্যথা অনুভব হয় না, এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। আল্লাহ নবী বিশ্ব নবী ওই হাতিমে কাবার নিকট তাকে নিয়ে যাওয়া হলো। তাকে নিয়ে যাওয়ার পরে তাকে চিৎ করে শোয়ানো হলো, তার বুকটাকে চেক করা হলো। 1 নয় 2 নয় 3 নয়, এক এক করে 4 বার তাকে ওপেন হার্ট সার্জারি করা হলো। সার্জারি করার পরে তার কলবে আতহারকে জমজম পানির দ্বারা তাকে ধৌত করা হলো, স্বর্ণের পেয়ালার মাধ্যমে তাকে রাখা হলো। এই কথা বলার পরে তারপর তিনি এইভাবে 4 বারই করেছেন। 4 বারই করার পরে বাইতুল মাকদাসের কাছে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা বুরাক নিয়ে যাও। ওই বুরাকের ভিতরে তুমি আর আমার হাবিব মুহাম্মদ একসাথে আমার কাছে সাক্ষাৎ করবা। ওই হাতিমে কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত গেলেন। বাইতুল মাকদাস পর্যন্ত যাওয়ার পরে হযরত আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী আগ পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূলগণ এখানে উপস্থিতির মাধ্যমে সকলে শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন। বক্তব্য দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেরি হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা পর্যন্ত আমাদের যেতে হবে। যাওয়ার পরে তারপর তিনি তার আলোচনা করে তারপরে বুরাকে উঠলেন। বুরাকে উঠার পরে এক পলকে তিনি আরশে আজিম প্রথম আসমান পর্যন্ত গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে তারপর প্রথম আসমানে গেটের ভিতরে, দরজার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নক দিলেন। নক দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ফেরেশতা বললেন, মান আনতা, তুমি কে? তিনি বললেন, আনা জিবরাইল। আনতা ওয়া মান মা, তোমার সাথে কে? তিনি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে এইভাবে প্রথম আসমান তার অনুমতি নেওয়া হলো, দ্বিতীয় আসমান অনুমতি নেওয়া হলো, তৃতীয় আসমান অনুমতি নেওয়া হলো। এইভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে নিয়ে যাওয়ার পরে কালো একটা অন্ধকার জগৎ আছে, তারপর একটা নূরের অন্ধকার জগৎ আছে। ওইখানে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো। ওইখানে 70টা পর্দা ছেদ করে তারপর তিনি গেলেন। যাওয়ার পরে তারপর আল্লাহ তাআলার সাথে আশহাদু আল্লাহ তাশাহুদ তাকে আদান প্রদান করা হলো। সংক্ষেপে বলতেছি, এই কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ যখন এসে তার মসজিদে এসে পড়ালেন, মক্কাতুল মুকাররমা মসজিদে যখন পড়ালেন, পড়ার পরে তারপর তিনি গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন। হাঁটার পরে তিনি তার চাচা আবু জাহেলকে বললেন,
চাচা আবু জাহেল, আজকে ঘটনা তো ঘটছে। কি ঘটনা? আমি তো বাইতুল মাকদাস গেছি, আল্লাহ তাআলা আরশে আজিম, জান্নাত, জাহান্নাম ইত্যাদি আমি প্রদর্শন করে আসছি। আবু জাহেল আগে তো মনে করতাম তুই পাগল হয়েছিস, অনে দিয়ে তুই আরো বুর পাগল। সবাই নাউজুবিল্লাহ বলবেন না? এই যে মন মানসিকতা, এখন পর্যন্ত ১৫০০ বছর আগে আল্লাহ নবীজি মেরাজ হয়েছে, এই আবু জাহেল মার্কা লোক বর্তমান জমিনের ভিতরে আছে না নাই? এখন পর্যন্ত কিছু মানুষ আছে এই মেরাজকে তারা অস্বীকার করতে পারে না। আবু জাহেল বলল যে মোহাম্মদ তুই আসলে পাগল হয়েছিস। তারপর আল্লাহ নবীজির কাছ থেকে চলে গেল, একটু সম্মুখে অগ্রসর হলো, হওয়ার পরে আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু জাহেল বলল, আবু বকর শুনছনি, মোহাম্মদ, আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আমাকে যেন বলে কি বলে, এই কাবা থেকে সে বলে বাইতুল মাকদাস গেছে আজকে রাত্রের ভিতরে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, এইভাবে একবার আল্লাহ তাআলার সাথে বৈঠক হয়েছে, সব কিছু হয়েছে, নামাজ 50 থেকে 5 নিয়ে আসছে, অনেক কিছু মানে বৃত্তান্তগুলো বললো। তখন আবু বকর বলছে, এটা তোমার সাথে কে বলছে? তিনি বলে যে এটা আমার সাথে বলছে মোহাম্মদ, আবদুল্লাহ ছেলে মোহাম্মদ। আবু বকর বলছে, সত্যি বলছে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ? তিনি আবু জাহেল বলে, হ্যাঁ সত্যি বলছে। আবু বকর বলে, সত্যি যদি মোহাম্মদ যদি বলে তাকে, আমি আবু বকর বিশ্বাস করতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করতাম না। সুবহানাল্লাহ। সাথে সাথে তিনি মেনে নিয়েছেন। তার নাম হল আবু বকর। এই আবু বকরের কে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ।